হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুর বাস স্ট্যান্ড বা মুকুন্দপুর অটো স্ট্যান্ডের একদম সামনে। আর এই মুকুন্দপুর হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম একটা ফেমাস জায়গা, কারণ এখানে নামি দামি মাল্টি স্পেশালিটি হসপিটালগুলি পেয়ে যাচ্ছেন, যেমন আরএনটেগন হসপিটাল, মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো নামি দামি হসপিটাল তো পাচ্ছেন। সঙ্গে এখানে নামি দামি হাই রাইজ বিল্ডিং যেমন উত্তালিকা, অভিদীপ্তার মতো হাই রাইজ বিল্ডিং এর অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মুকুন্দপুরে নামি দামি স্কুলগুলির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিড়লা হাই স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল খুব কাছেই পেয়ে যাচ্ছেন। এই মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে মুকুন্দপুর ইএম বাইপাস এবং জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন খুব কাছে হওয়ায় যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক। তাছাড়া মুকুন্দপুর থেকে খুব কাছেই আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে আমি আপনাদেরকে এই মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে 500 মিটারের মধ্যেই মুকুন্দপুর চিৎকালিকাপুরে একটি সুন্দর, সুবিন্যস্ত, শান্ত ও নিরাপদ আবাসিক এলাকায় যা বসবাসের জন্য অত্যন্ত উপযোগী, ওইখানে আমি আপনাদেরকে 820 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর এই মুকুন্দপুর চিৎকালিকাপুরের যেখানে ফ্ল্যাটটি অবস্থিত, সেখানে আপনি ও আপনার পরিবার পাবে পরিপূর্ণ আরাম ও স্বাচ্ছন্দ্য। আয়তনের দিক থেকে এই ফ্ল্যাটটি 820 স্কোয়ার ফিটের। আর এই মুকুন্দপুর চিৎকালিকাপুরের যে ফ্ল্যাটের কথা আমি বলছি, এখান থেকে আপনারা প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা খুব কাছেই পেয়ে যাবেন মেট্রো ক্যাশিংকারির মতো ফেমাস একটি সস্তা বাজার। এখানে আপনারা প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবেন, যেমন গ্রোসারি থেকে ফল, সবজি, জামা কাপড়। তাছাড়া ফ্ল্যাটের খুব কাছেই আপনারা একটা বিগ সাইজের খেলার মাঠ, সঙ্গে গ্রিন পার্ক নার্সিং হোমের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানকার সমস্ত রাস্তাগুলি ড্রেনেজের ব্যবস্থা করে দেওয়া রয়েছে এবং রাস্তাগুলি খুবই চওড়া এবং ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি আপনাদেরকে একদম খেলার মাঠের সামনেই নিয়ে চলে এলাম। দেখুন, এই খেলার মাঠটি খুবই সুন্দর। আপনারা যদি কেউ এই খেলার মাঠে সকালে পায়চারি করতে চান, পায়চারি করতে পারবেন। তাছাড়া সকাল বিকালে এখানকার আশেপাশের ছেলেমেয়েরা যারা থাকে, তারা এখানে খেলাধুলা করে। আশেপাশের ঘর বাড়ি এবং পরিবেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই এরিয়া কতটা প্রাইম। এখন আমি আপনাদেরকে খেলার মাঠ তো দেখালাম, আর এই খেলার মাঠ থেকে আপনাদেরকে এখন আমি ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাব। দেখুন, এখান থেকে খুব কাছেই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর প্রায় কাছেই চলে এলাম। দেখছেন পাশাপাশি দুটি টাওয়ার অবস্থিত। এখানে এই যে ফাঁকা জায়গাটি দেখছেন, এখানে আমাদের আরো দুটি টাওয়ার তৈরি হবে। টোটাল 36খানা ফ্ল্যাট নিয়ে সুন্দর একটা ছোট্ট সোসাইটি তৈরি হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলাম। এই বিল্ডিং এর টোটাল প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই ফ্ল্যাটের টোটাল ফ্লোরিং এর মেঝের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 14 ফুট এবং চওড়াতে 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রথমে কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কিচেন রুমের ডান দিকে সুন্দর একটা স্টিলের সিঙ্ক এবং জলের কল লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্টের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কিচেন রুমের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে যে গ্রানাইট মার্বেলটা লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে কিচেন রুম থেকে যে মেন দরজা দিয়ে আমি প্রবেশ করেছিলাম, এটা লম্বাতে 15 ফুট এবং চওড়াতে 8 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিং এর সমস্ত গ্রিলগুলি চলে এসছে, খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন গ্রিলগুলি। তাছাড়া এই ড্রয়িং কাম ডাইনিং রুমে ওয়েস্ট ফেসিং আপনারা বিগ সাইজের একটা জানালা পেয়ে যাচ্ছেন। সঙ্গে আশেপাশের পরিবেশ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টোটালি ফ্ল্যাটের কালচার, বাড়ি নেই বললেই চলে। এখন আমি নর্থ ফেসিং কমন টয়লেটে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 5.5 ফুটের পেয়ে যাচ্ছে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটি। ঢুকেই বাম দিকে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে আরো একটি জলের কলের ফেসিলিটি পাচ্ছেন। সঙ্গে এখানে একটা সুন্দর বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে।
তার উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। শাওয়ারের ঠিক নিচেই এখানে আপনার আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে একটা সুন্দর কোয়ালিটির কুমোড এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং স্পেসে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ে টোটাল গ্রিলগুলি চলে এসেছে, খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এই বিল্ডিংটি আপনারা জুন মাসের শেষের দিকে টোটাল হ্যান্ডওভার পেয়ে যাবেন। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি খুবই সুন্দর এবং বিগ সাইজের। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন এবং চওড়াতে 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য ইস্টের দিকে আরও একটি রাস্তা রয়েছে। তাছাড়া আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা জিনিসপত্র রাখার জন্য স্টোরেজের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাটাচ টয়লেটের ওয়াল টাইলসগুলি সবই প্রিমিয়াম কোয়ালিটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে উপরে শাওয়ারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন স্নান করার জন্য। আর এই অ্যাটাচ টয়লেটে ঠিক উপরেই এখানে আপনারা এক্সস্ট ফ্যানের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। বক্স জানলার ঠিক তলায় আপনারা একটা কুমোটের অপশন পেয়ে যাবেন, সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাবেন, সঙ্গে আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে ফার্স্ট বেডরুমে আবার আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে আরও একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে কমন প্যাসেজে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানালা করে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া ইস্ট ফেসিং ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। পাশের যে বিল্ডিংটা দেখছেন, এখানে আপনার যদি কারো ছোট্ট 2 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এখানে 650 স্কোয়ার ফিটের 2 BHK গুলি এখনো অ্যাভেলেবেল আছে। আমি আরও একবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং যে ব্যালকনিটি আছে, আমি আপনাদেরকে ওই ব্যালকনিতে নিয়ে চলে এলাম। ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে যে ব্যালকনিটি আপনারা পাচ্ছেন, এটা টোটালি বক্স করে দেওয়া রয়েছে। এখানে বসে সকাল সন্ধ্যায় আপনারা চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে পারবেন। আর এই 2 BHK ফ্ল্যাটের একটা প্লাস পয়েন্ট হলো, এখানে আপনারা সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ চারিদিকে খোলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মুকুন্দপুর ছিটকালিকাপুর এরিয়ায় এখানে প্রতি স্কোয়ার ফিটের অ্যাভারেজ দাম চলছে 5,500 টাকা। যেহেতু আমাদের ফ্ল্যাটে লিফট নেই, তাই এখানে আমরা প্রতি স্কোয়ার ফিটের দাম রেখেছি 4,350 টাকা করে। অর্থাৎ 850 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 35,67,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।